ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন। তো আজকে আমরা আবারও একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। ক্লাসটি কি? সময় এবং দূরত্ব, অর্থাৎ টাইম অ্যান্ড ডিস্ট্যান্স। তো এই নতুন চ্যাপ্টার শুরু করার একটাই কারণ, বিগত ক্লাসে আমি তোমাদের সাথে যেটা আলোচনা করেছিলাম সময় এবং কার্য, তো কাজ এবং সময়, ওই চ্যাপ্টারটি আমরা যেভাবে শিখেছিলাম সেই একই পদ্ধতিতে কিন্তু আমরা আজকে সময় ও দূরত্ব সম্পর্কে জানব। এবং বলে রাখা ভালো যে করোনা পরিস্থিতি কিন্তু আস্তে আস্তে শিথিল হচ্ছে। তো খুব দ্রুত রাজ্য এবং কেন্দ্র থেকে বিভিন্ন পরীক্ষার নোটিফিকেশন এবং পরীক্ষার দিনক্ষণ কিন্তু ঘোষণা করা হবে। তাই তোমরা দেরি না করে আমাদের চ্যানেলের সঙ্গে খুব দ্রুত যুক্ত হও এবং বেশি বেশি করে তোমাদের পরিচিত বন্ধু যারা যারা আছে তাদেরকে বেশি বেশি করে শেয়ার করো, যাতে করে তারাও অনেক ভালোভাবে আমাদের এই চ্যানেল থেকে উপকৃত হতে পারে। তো শুরু করি আজকের ক্লাস সময় দূরত্ব। তো সময় দূরত্ব বলতে আমরা মেইনলি এই তিনটে জিনিস নিয়ে কাজ করব, অর্থাৎ দূরত্ব, সময় এবং বেগ। এবং এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে সব সময় মনে রাখতে হবে দূরত্ব মানে আমরা সবসময় বড় বুঝবো, সবসময় বৃহৎ। সব থেকে বড় বুঝবো দূরত্ব। মনে রাখতে হবে যে আমাদের অনেক পথ যেতে হবে, অর্থাৎ ডিস্টেন্সটা সবসময় বেশি। এবং বেশি বলে এর মানটা কিন্তু বাকি দুটোর গুণফল। আবার বলি, আমরা সবসময় মনে রাখবো যে দূরত্ব হলো সবসময় বেশি, আমাদেরকে বেশি পথ এগোতে হবে। হ্যাঁ, এই এই চিন্তাটা যদি আমরা করতে পারি তাহলে আমি ভাববো কি, দূরত্ব যেহেতু একটি বড় মান, তাই বড় মান মানে অন্য দুটো মানের গুণফল ইকুয়াল টু হচ্ছে দূরত্ব। একই রকম ভাবে যদি আমি বেগ বের করতে চাই, বেগ এবং সময় মনে রাখতে হবে কি সহজ উপায়, যেটা বেগ এবং সময় এরা হচ্ছে দূরত্ব অপেক্ষা ছোট মান। বেগও ছোট মান, সময়ও ছোট মান। এবং ছোট মান আমরা কি করলে পাই? ভাগ করলে পাই। তাই যখন আমরা বেগ বের করব তখন এটা আগে জানতে হবে যে আমাকে ভাগ করতে হবে। এখন কাকে ভাগ করব? নিশ্চয়ই বড় মানকে ছোট মান দিয়ে ভাগ করব। তাই বেগ যখন বের করব, বড় মান যেহেতু দূরত্ব, তো দূরত্বকে আমরা সময় দিয়ে ভাগ করব। একই রকম ভাবে সময় যেহেতু ছোট মান, তাই সময় যখন বের করব তখন আমরা বড় মান দূরত্বকে গতিবেগ দিয়ে আমরা ভাগ করব। তো এইটুকু বেসিক আমরা অনেক ছোটবেলায় ক্লাস 7 থেকেই এই জিনিসগুলো আমরা জেনে এসেছি। তো হয়তো আপার লেভেল পড়ার জন্য এগুলো আমরা ভুলতে বসেছি। তো জাস্ট একটু স্মরণ করিয়ে দেওয়া। তো আর দেরি না করে আমরা আমাদের ফার্স্ট প্রবলেমের দিকে এগোবো। তো শুরু করি আজকের প্রথম প্রবলেম। তো প্রথম প্রবলেমে কি বলছে, দুজন ব্যক্তি তারা একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে। এখন দুজন ব্যক্তিকে আমি এ বি দ্বারা প্রকাশ করলাম। মনে করলাম একজন ব্যক্তি এ, অপরজন হচ্ছে বি। এখন এখানে এ এর গতিবেগ বলছে কত? 9 কিমি পার ঘন্টা। মানে এর কত কিমি, এর গতিবেগ কত? এর গতিবেগ হচ্ছে 9 কিমি পার ঘন্টা। তার মানে এ 1 ঘন্টায় 9 কিমি যেতে পারে। অপর একজন ব্যক্তি, তার নাম দিলাম আমি বি। বি এর গতিবেগ কত বলা হচ্ছে এখানে? 10 কিমি পার ঘন্টা। অর্থাৎ বি 1 ঘন্টায় 10 কিমি যেতে পারে। এখন আর কি বলা আছে দেখো, যেহেতু তারা একটি নির্দিষ্ট দূরত্ব যাবে, আমি মনে করলাম তাদেরকে এখান থেকে এই পর্যন্ত তাদেরকে যেতে হবে, তাদের এই এই পথটুকু এ এবং বি কে যেতে হবে। এখন যেহেতু তাদের গতিবেগ আলাদা, তার ফলে কি হবে? দুজন আলাদা আলাদা সময়ে পৌঁছাবে, বা কেউ একজন, যেহেতু বি এর গতিবেগ বেশি, তো বি একটু আগে পৌঁছাবে আর এ একটু দেরিতে পৌঁছাবে। কারণ আমার মোট পথ তো একই, দুজনকে কিন্তু এই পথটুকুই যেতে হবে, যে পথটুকু আমাদের বের করতে বলেছে এখানে। এবং এখানে আর কি বলা আছে? এখানে বলছে যে একজন অপরজন অপেক্ষা 20 মিনিট আগে যাত্রা শেষ করে। 20 মিনিট আগে যাত্রা শেষ করে, তাহলে এখানে পরিষ্কার বুঝতে পারছি যেহেতু বি এর গতিবেগ বেশি, তো অবশ্যই বি 20 মিনিট আগে পৌঁছাবে। এখন সমস্যা যেটা এখানে, যে মোট কত পথ যাচ্ছে সেটা কিন্তু আমরা কেউ জানি না। তো এটা আমার গতিবেগ থাকলো, আমি কি করব? আমি এখানে আমি ধরে নেব, আমি মনে করলাম যে মোট পথ হচ্ছে 90 কিমি। অর্থাৎ এ এবং বি দুজনকে 90 কিমি পথ যেতে হবে। তাদেরকে কতটা পথ যেতে হবে? 90 কিমি পথ তাদেরকে যেতে হবে। এখন
এই 90 কিমি পথ এ যাবে, যেখানে এর গতিবেগ কত, ঘন্টায় 9 কিমি। তাহলে এই 90 কিমি পথ যেতে এর কত সময় লাগবে? আমরা জানি সময় কি করে বের করব, সময় কি করে বের করব, এই দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ। অর্থাৎ এই 90 কিমি পথ যদি এ যায় তাহলে এর সময় লাগবে কত, দূরত্ব বাই এর গতিবেগ অর্থাৎ 9। তার মানে কত পেলাম, সেটা 10। অর্থাৎ এই 90 কিমি পথ এর যেতে সময় লাগবে কত, 10 ঘন্টা। খুব সিম্পল, 90 কে আমি 9 দিয়ে ভাগ করলাম, অর্থাৎ দূরত্বকে আমি গতিবেগ দিয়ে ভাগ করে আমি কি পেলাম, 10। একই রকম ভাবে বি এর ওই পথ যেতে কত সময় লাগবে, 9 10 কে 90, অর্থাৎ ওর লাগবে কিন্তু 9 ঘন্টা। তো আমি আবার বলি, এই 90 কিমি পথ এ যাবে, এর গতিবেগ কত, ঘন্টায় 9 কিমি। তাহলে এর এই 90 কিমি পথ যেতে কত সময় লাগবে? আমরা জানি সময় কি করে বের করলাম, আমি একটু আগেই বললাম, দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ। এখন 90 কে 9 দিয়ে ভাগ করলে কত হয়, 10। অর্থাৎ এই 90 কিমি পথ যেতে এর সময় লাগবে 10 ঘন্টা। একই রকম ভাবে 90 কিমি পথ যেতে বি এর সময় লাগবে 9 ঘন্টা। তাহলে আমি এখান থেকে একটা জিনিস দেখতে পাচ্ছি যে তাদের এই যে সময়ের পার্থক্য কত, 1 ঘন্টা। সময়ের পার্থক্য কত, 1 ঘন্টা। অর্থাৎ বি এর যদি যেতে 9 ঘন্টা সময় লাগে তো এর লাগছে কত, 10 ঘন্টা। তার মানে বি এ অপেক্ষা 1 ঘন্টা আগে তার গন্তব্যে পৌঁছে যাচ্ছে, 1 ঘন্টা আগে। এখন 1 ঘন্টা না লিখে আমি এটাকে 60 মিনিট লিখলাম, কেন লিখলাম একটু পরে বলছি। তারপরে আমি এটা বলতে পারি যে বি কিন্তু 60 মিনিট আগে গন্তব্যে পৌঁছাচ্ছে, কিন্তু আমার প্রশ্নে বলছে 60 মিনিট না, প্রশ্ন বলছে যে বি 20 মিনিট আগে তার গন্তব্যে পৌঁছাচ্ছে। তার মানে 60 এবং 20 দুটো ইকুয়াল। তার মানে 60 কে কত দিয়ে গুণ করলে 20 হয়, 1/3 দিয়ে গুণ করলে 20 হয়। ঠিক একই রকম ভাবে তাহলে আমাদের এই যে দূরত্ব যেটা আমি 90 কিমি ধরেছিলাম, সেই দূরত্ব 90 কিমি না হয়ে সেটা কত হবে, 1/3 গুণ, অর্থাৎ সেটা দাঁড়াবে 30 কিমি। তো এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার আজকে। অর্থাৎ এ আর বি তারা মোট 30 কিমি রাস্তা অতিক্রম করেছিল। ঠিক আছে, এটা ছিল আমাদের ফার্স্ট প্রবলেম। শুরু করি আমাদের পরবর্তী প্রবলেম। দ্বিতীয় প্রবলেমে কি বলা হচ্ছে এখানে, যে কোনো একটি দূরত্ব এ যদি 12 কিমি পার ঘন্টায় যায় এবং বি যদি 15 কিমি পার ঘন্টায় যায়, তো তাহলে তাদের সময়ের পার্থক্য দাঁড়াচ্ছে কত, 30 মিনিট। তো এই অঙ্কটাও কিন্তু আমরা একই রকম ভাবে করছি। আমরা ধরলাম যে মোট দূরত্ব কত, এদের লসাগু করলে কত হয়, 60। অর্থাৎ আমি মনে করলাম যে এ এবং বি তাদেরকে 60 কিমি পথ অতিক্রম করতে হবে। এখন এ যদি ঘন্টায় 12 কিমি বেগে যায়, তাহলে এর যেতে সময় লাগবে কত, দূরত্ব বাই গতিবেগ, 60 কে 12 দিয়ে ভাগ করলে কত হয়, 5। অর্থাৎ এর 60 কিমি যেতে সময় লাগবে 5 ঘন্টা। একই রকম ভাবে বি এর ঘন্টায় 15 কিমি বেগে যদি বি যায়, তাহলে 60 কিমি পথ যেতে তার সময় লাগবে 4 ঘন্টা। তো এখানে দেখতে পাচ্ছি তাদের সময়ের পার্থক্য কত, 1 ঘন্টা। এখন 1 না লিখে আমি এটাকে লিখলাম মিনিটে, তার কারণ আমাকে প্রশ্নে যে সময়ের পার্থক্য বলা হয়েছে সেটা আছে কি, মিনিটে। প্রশ্নে বলা আছে এই সময়ের পার্থক্য 60 মিনিট না, প্রশ্নে বলা আছে সময়ের পার্থক্য কত, 30 মিনিট। তার মানে 60 এর 1/2 গুণ। ঠিক একই কারণে আমরা যেটা ধরেছিলাম মোট দূরত্ব 60 কিমি না হয়ে সেটাও কিন্তু 1/2 গুণ, অর্থাৎ হয়ে যাবে কত, 30 কিমি হয়ে যাবে আমাদের অ্যান্সার। তো দেখো এখানে এই প্রথম এবং দ্বিতীয় এই যে দুটো প্রবলেম করলাম, এই দুটো প্রবলেমের পদ্ধতি একেবারেই ঠিক সময় কার্যের মতোই, এখানে আমাদের নতুন কিছু লাগছে না। তো এই যে প্রবলেমগুলো আমি করছি, এই প্রবলেমগুলো কিন্তু আমরা ইচ্ছে করলে সূত্রের সাহায্যেও করতে পারি। সূত্রের সাহায্যে কি করে করা যায় সেটাও আমি দেখাবো। তো দেখি 2 দাগের অঙ্কটা আমরা সূত্রের সাহায্যে কি করে করতে পারি। এখন তার জন্য আমাদের সূত্রটা মনে রাখতে হবে। সূত্রটা মনে রাখার সহজ পদ্ধতি কি, সূত্র মনে রাখার সহজ পদ্ধতি হচ্ছে, আমরা উপরে কি দেবো, এই যে দুজনের গতিবেগ, উপরে কি থাকবে, উপরে থাকবে তাদের গতিবেগের গুণফল
অর্থাৎ এ এবং বি এর গতিবেগ কত, 12 এবং 15। তো উপরে কি বসবে, তাদের গুণফল, আর নিচে কি বসবে, নিচে বসবে তাদের পার্থক্য অর্থাৎ বিয়োগফল। এখানে 15 থেকে 12 বাদ দিলে কত হয়, 3। আবার বলি, আমরা এই সমস্ত অঙ্ক ঠিক আগের নিয়মেও করতে পারি। তো আমি আগের নিয়ম তো বললাম, যেখানে আমাদের কোনো সূত্র মনে রাখার দরকারই নেই, কিন্তু যারা আরো দ্রুত করতে চাও সূত্রের সাহায্যে, তারা এই নিয়মটা ফলো করতে পারো। কি সেই নিয়ম, উপরে থাকবে গতিবেগের গুণফল, নিচে থাকবে গতিবেগের পার্থক্য, ইনটু তার সঙ্গে থাকবে কি, তাদের সময়ের পার্থক্য। এখন সময়ের পার্থক্য আমার প্রশ্নে দেওয়া আছে কত, 30 মিনিট। কিন্তু যেহেতু আমার এই গতিবেগ 12-15 দুটোই কিন্তু ঘন্টায় দেওয়া আছে, তাই সময়ের পার্থক্যটা আমি অবশ্যই মিনিটটাকে ঘন্টায় করলাম কি করে, 60 দিয়ে ভাগ করে। 60 দিয়ে ভাগ করে আমি কত পেলাম, 1/2। ব্যাস এইটুকু মনে রাখতে পারলেই হবে। আবার বলি, দূরত্ব নির্ণয় করার যে নিয়ম বা যে সূত্র, সেটা কি বললাম, উপরে কি থাকবে, উপরে থাকবে গতিবেগের গুণফল, নিচে থাকবে গতিবেগের পার্থক্য। ঠিক এই কথাগুলোই মনে রাখলেই হবে, উপরে গতিবেগের গুণফল, নিচে গতিবেগের পার্থক্য, ইনটু তাদের সঙ্গে সময়ের পার্থক্যের গুণফল। এটা একের দিয়ে পেলাম। যদি আমি কাটাকুটি করি, 2 6 3 12, 3 5 15, অর্থাৎ সেই একই উত্তর আমি পেলাম 30 কিমি। তোমরা এভাবেও কিন্তু অঙ্কটি করতে পারো। শুরু করি আমরা পরবর্তী প্রবলেম। এখানে এই যে প্রবলেমটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সিজিএল এর টায়ার 2 অঙ্ক, এবং সিজিএল এমন একটা পরীক্ষা যেখানে খুব টাফ অঙ্ক পড়ে। তো সেই টাফ অঙ্ক আমরা কয়েক সেকেন্ড এখানে সলভ করতে পারি। এখানে কি বলছে, দুটো বাস যাদের গতিবেগ, দুটো গাড়ির গতিবেগ, আমি এ একটা গাড়ি যার গতিবেগ 72 কিমি পার ঘন্টা, বি একটা গাড়ি যার গতিবেগ 90 কিমি পার ঘন্টা, এবং তাদের সময়ের পার্থক্য বলছে কত, 1 ঘন্টা। তো শুরু করি। এখানে 72 এবং 90 এদের লসাগু। তো এদের লসাগু কি করে পাবো, আমি এদের লসাগু যদি করতে চাই, তো লসাগু করে আমি যেটা পাবো সেটা হচ্ছে 360। 72 এবং 90 এর লসাগু কত পাবো, 360। এখন এই লসাগু বের করার যদি দেখাতে চাই, 72টাকে কি করে ভাঙতে পারি আমি, 8 × 9, আর 90কে যদি ভাঙি তো 9 × 10। এটাকে আরেকটু ছোট করে দিই আমি, 9 × 10 করলাম, এটাকে 10টাকে কি করলাম, 5 × 2 করলাম, আর এটা কি করলাম, 9 × 2 × 4 করলাম। এখন যদি আমি কমন গুলো নেওয়ার চেষ্টা করি, 9 × 2 অর্থাৎ 18 আর 20, 18 আর 20 গুণ করলে কত হয়, এটা হচ্ছে 360। তো আমি ধরলাম মোট গতিবেগ কতগুলো, মোট গতিবেগ হলো কত, 360। এখন 360 কিমি যেতে যদি এ 72 কিমি পার ঘন্টা বেগে যায়, তাহলে তার সময় লাগবে কত, তার সময় লাগবে 5 ঘন্টা। এবং একই রকম ভাবে বি যদি 90 কিমি বেগে 360 কিমি পথ যায়, তাহলে বি এর সময় লাগবে কত, 4 ঘন্টা। এখন তাদের সময়ের পার্থক্য কত, আমি দেখতে পাচ্ছি সময়ের পার্থক্য 1 ঘন্টা, এবং আমার প্রশ্নেও বলা আছে সময়ের পার্থক্য 1 ঘন্টা। তার মানে দুটো ইকুয়াল। তার সময়ের পার্থক্য যদি ইকুয়াল হয়, তার মানে আমি যে সংখ্যাটি ধরেছিলাম মোট দূরত্ব 360, অর্থাৎ লসাগু করে যেটা পেয়েছিলাম, সেই 360ই কিন্তু হবে আমাদের সঠিক উত্তর। এখন এই অঙ্কটি যদি আমি সূত্রের সাহায্যে করতে চাই, তো করতে পারি। আর কিসের সূত্র ছিল, গতিবেগের গুণফল বাই তাদের বিয়োগফল ইনটু সময়ের পার্থক্য। তো এটা যদি করি, 9 × 18, 9 10 × 90, 2 36 × 72, অর্থাৎ 360। এটা যদি করি তো আমার মাত্র কয়েক সেকেন্ডে মিটে যাবে, অর্থাৎ 2 থেকে 3 সেকেন্ডে আমি কিন্তু সূত্রের সাহায্য করতে পারি। কিন্তু এটা মনে রাখা মুশকিল। তো তোমরা দুটো নিয়মই তোমরা জেনে নাও, যখন যেটা দরকার তখন সেটা প্রয়োগ করো। শুরু করি পরবর্তী প্রবলেম। তো এটি কিন্তু একটু আপডেটেড প্রবলেম, তো ভয় পাওয়ার কিছু নেই, ঠিক একই পদ্ধতিতে আমরা করব। কি বলছে, এক ব্যক্তি একটি জায়গায় যাওয়ার জন্য রওনা হয়, কিন্তু সে 17 মিনিট দেরিতে পৌঁছায়। কোন ক্ষেত্রে, যখন তিনি 9 কিমি গতিবেগে যান ঘন্টায়, তখন তিনি কি করছেন, 17 মিনিট দেরিতে পৌঁছাচ্ছেন। কিন্তু যখন তার গতিবেগ ঘন্টায় 10 কিমি, তো তখন তিনি কি হচ্ছে, তার কি ঘটনা ঘটছে, নির্দিষ্ট সময় থেকে তিনি 3 মিনিট আগে পৌঁছে যাচ্ছেন। তো প্রশ্ন করেছে
যে তার মোট দূরত্ব যদি কোন মানে কতটা পথ তাকে যেতে হয়েছিল। তো এটাও কিন্তু আমরা একইভাবেই করব। আমি এখানে ধরলাম যে তার মোট দূরত্ব কত, 9 আর 10 এর লসগু কত, 90 কিমি। অর্থাৎ আমি ধরলাম যে ওই ব্যক্তিকে 90 কিমি পথ বা 90 কিমি দূরত্ব তাকে যেতে হয়েছিল। এখন 90 কিমি পথ যদি তার ঘন্টায় 9 কিমি বেগে যেতে হয়, তাহলে তার সময় লাগবে কত? তার সময় লাগবে 10 ঘন্টা। একই রকম ভাবে যদি ঘন্টায় 10 কিমি বেগে ওই ব্যক্তি যান, তাহলে তার সময় লাগছে কত? 9 ঘন্টা। এখন এখানে সময়ের পার্থক্য কত? সময়ের পার্থক্য 1 ঘন্টা অর্থাৎ 60 মিনিট। সময়ের পার্থক্য কত? 1 ঘন্টা অর্থাৎ 60 মিনিট। কিন্তু প্রশ্নে কি বলছে? প্রশ্নে সময়ের পার্থক্য বলছে, এই জায়গাটা কিন্তু একটু বুঝতে হবে। প্রশ্নের সময়ের পার্থক্য বলছে কি 17 মিনিট দেরিতে যান, এই ক্ষেত্রে 17 মিনিট দেরিতে পৌঁছান। আর 10 কিমি বেগে যখন যান তখন তিনি 3 মিনিট আগে পৌঁছান। এখন এখানে কিন্তু সময়ের পার্থক্য হবে 17 যোগ 3 অর্থাৎ 20 মিনিট। এখন এটা কিভাবে হলো সেটা আমি এই প্রবলেমের ঠিক পরে আলোচনা করছি। এখন আমি 20 ধরে অঙ্কটা তোমাদের দেখাই, এটা কি করে হলো সেটা একটু পরে বলছি। তো সময়ের পার্থক্য কত পেলাম? 20 মিনিট, কিন্তু আমার এখানে এসছে কত? 60 মিনিট। তাহলে এটা কত হবে? 1-এর 3 গুণ, আমরা জানি 60 কে 1-এর 3 দিয়ে গুণ করলে 20 পাই। তার মানে তার মোট অতিক্রান্ত দূরত্ব সেটা 90 না হয়ে তার 1/3 গুণ অর্থাৎ 30 কিমি হয়ে যাবে অ্যান্সার। তো এখন আমরা দেখব যে 17 আর 3 কি করে যোগ হলো, দেখি সেটা জানার চেষ্টা করি। তো আমি এখানে মনে করলাম যে কোন এক ব্যক্তিকে তাকে ঠিক 12টায় কোনো একটা মিটিং অ্যাটেন্ড করতে হবে। ঠিক 12টায় তাকে মিটিং অ্যাটেন্ড করতে হবে। এখন তিনি যদি ঘন্টায় 9 কিমি বেগে যান, তো 9 কিমি বেগে গিয়ে তিনি দেখলেন যে তিনি 10 মিনিট লেটে পৌঁছেছেন। এখন ওই ব্যক্তি যদি 10 মিনিট লেটে পৌঁছান, তার মানে তিনি 12টা 10-এ তিনি 12টা 10-এ পৌঁছেছেন এবং 12টা 10-এ পৌঁছে দেখে যে মিটিং অলরেডি শেষ। আবার বলি, কোনো এক ব্যক্তিকে 12টায় পৌঁছানোর কথা, কিন্তু তিনি 9 কিমি বেগে গিয়ে দেখলেন যে তার 10 মিনিট লেট হয়েছে। তিনি 10 মিনিট দেরিতে পৌঁছেছেন, অর্থাৎ তিনি পৌঁছেছেন কটায়? তিনি পৌঁছেছেন 12টা 10-এ। এখন পরবর্তী দিন দেখা যাচ্ছে যে ওই ব্যক্তি তার গতিবেগটা 1 কিমি বাড়িয়ে 10 কিমি করলেন। এখন গতিবেগ যখন 10 কিমি বাড়ালেন, তখন দেখা যাচ্ছে যে তিনি নির্দিষ্ট টাইমের 5 মিনিট আগে অর্থাৎ 11টা বেজে 55 মিনিটে তিনি তার গন্তব্যে পৌঁছেছেন। আবার বলি, যদি 9 কিমি বেগে যান তখন 10 মিনিট লেট অর্থাৎ 12টা 10-এ তিনি পৌঁছান, এবং তার গতিবেগ যখন 10 কিমি হয় তখন তিনি পৌঁছেছেন 5 মিনিট আগে অর্থাৎ 12টা থেকে 5 মিনিট আগে, তার মানে 11টা 55-এ তিনি পৌঁছেছেন। এখন এই দুটি সময়ের পার্থক্য যদি আমরা দেখি, এখানে পার্থক্য কত? 5, এখানে পার্থক্য কত? 10, অর্থাৎ এদের যোগফল। সেক্ষেত্রে কত হচ্ছে? যোগফল 10 আর প্লাস 15। তো এখানে মনে রাখার সহজ উপায়, যদি যদি সময়টা এরকম থাকে যে দেরিতে পৌঁছেছে এবং আগে পৌঁছেছে, যদি দেরিতে এবং আগে এই দুটো কেস থাকে তখন আমরা যোগ করব। যদি এমন হয় দুটো ক্ষেত্রে দেরিতে পৌঁছেছে, তো সেক্ষেত্রে আমরা দুটোই বিয়োগ করব। যদি মনে হয়, আবার বলি, যদি মনে হয় যে নির্দিষ্ট টাইম থেকে দুটো ক্ষেত্রেই দেরিতে পৌঁছেছে, দুটোই দেরি, তো বিয়োগ। দুটোই আগে, তো দুটো বিয়োগ। একটা আগে পৌঁছেছে, একটা দেরিতে পৌঁছেছে, সেক্ষেত্রে আমাদের যোগ করতে হবে। কেন করতে হবে সেটা এতক্ষণ আমরা আলোচনা করলাম। তো শুরু করি পরবর্তী প্রবলেম। তো 5 নম্বর প্রবলেম কি বলছে যে একটি ট্রেন যখন 40 কিমি বেগে যায়, একটি ট্রেন যখন 40 কিমি বেগে যায় তখন সে গন্তব্যে 11 মিনিট দেরিতে পৌঁছায়। কিন্তু যখন 5 মিনিট যখন তিনি 50 কিমি বেগে যান, যখন ট্রেনটি 50 কিমি বেগে যায় তখন সে 5 মিনিট দেরিতে পৌঁছায়। তাহলে আমাদের বের করতে হবে যে মোট দূরত্ব ট্রেনটি কত কিমি গেছিল। তো শুরু করি। আমি মনে করলাম যে ট্রেনটি মোট দূরত্ব গেছিল কত, এদের লসাগু অর্থাৎ 200 কিমি। এখন 200 কিমি রাস্তা যদি ট্রেনটিকে 40 কিমি বেগে যেতে হয়, তাহলে ট্রেনের সময় লাগবে 5 ঘন্টা। একই রকম ভাবে 50 কিমি বেগে যদি ট্রেনটি যায়, তাহলে তার সময় লাগবে কত? 4 ঘন্টা। এক্ষেত্রে সময়ের পার্থক্য কত? সময়ের পার্থক্য হচ্ছে 60 মিনিট।
এখন এটা কি, এখানে কি বলা হচ্ছে, এখানে কিন্তু দুটো ক্ষেত্রেই দেরিতে পৌঁছাচ্ছে, একটা 11 মিনিট একটা 5 মিনিট। এবং আমি একটু আগে বললাম যে দুটো ক্ষেত্রে দেরিতে সেক্ষেত্রে বিয়োগ হবে, দুটো ক্ষেত্রেই আগে পৌঁছাচ্ছে সেক্ষেত্রেও বিয়োগ হবে, কিন্তু যদি আগে এবং পরে, আগে এবং দেরিতে পৌঁছায় সেক্ষেত্রে কিন্তু যোগ হবে। তো এখানে আমি দেখতে পাচ্ছি দুটোই দেরিতে, তাহলে বিয়োগ হবে। 11 থেকে 5 বিয়োগ করলে কত হয়, 6 মিনিট, 6। অর্থাৎ প্রশ্নে বলা আছে সময়ের পার্থক্য কত, 6 মিনিট। তো 6 মিনিট মানে কত, 1-এর 10 গুণ। তার মানে ট্রেনটি মোট দূরত্ব 200 কিমি না যেয়ে তার 1-এর 10 অর্থাৎ ট্রেনটি 20 কিমি পথ অতিক্রম করেছিল। শুরু করি পরবর্তী এবং আজকের লাস্ট প্রবলেম, এবং খুব খুব গুরুত্বপূর্ণ প্রবলেম। 6 নম্বরে যাওয়ার আগে এই প্রবলেমটাও কিন্তু, মানে 5 নম্বর যেটা একটু করানো হলো, এই প্রবলেমটিও কিন্তু আমরা সূত্রের সাহায্যে করতে পারি। তো ট্রেনের গতিবেগ কত ছিল, 50 × 40। নিচে কি হবে, নিচে হবে তাদের পার্থক্য। আবার বলি, উপরে হবে গতিবেগের গুণফল, নিচে হবে গতিবেগের পার্থক্য, আর এখানে কি হবে, সময়ের পার্থক্য। সময়ের পার্থক্য আমরা কি দেখলাম, সময়ের পার্থক্য দেখলাম 6 মিনিট। 6 মিনিট মানে কত, 6/60 ঘন্টা। এখন যদি কাটাকুটি করে দিই, তো এই ক্ষেত্রেও দেখতে পাচ্ছি আমাদের 4/5 কিমি। তো এবার আমরা আমাদের লাস্ট প্রবলেমের দিকে যাব। তো এই অঙ্কটা কিন্তু খুবই ভালো অঙ্ক। এখানে কি বলা হচ্ছে যে একটি ট্রেন যদি 70 কিমি বেগে যায় তাহলে গন্তব্যে 12 মিনিট দেরিতে পৌঁছায়, কিন্তু 80 কিমি বেগে গেলে সে 3 মিনিট দেরিতে পৌঁছায়। তাহলে বলতে হবে যাত্রার সঠিক সময় কত, অর্থাৎ ট্রেনটিকে সঠিক, ট্রেন যদি নির্দিষ্ট গতিবেগে যেতে হয় তাকে, তাহলে কত, ঠিক কত সময়ে গেলে তার দেরি হবে না, বা সঠিক সময় কত, যে সময়টা ট্রেনটিকে যাওয়ার কথা। কারণ সব ট্রেনের তো একটা শিডিউল থাকে যে এই টাইমে ছাড়বে এবং এই টাইমে পৌঁছাবে। তো সেই সঠিক টাইমটা কিন্তু এখানে জানতে চাওয়া আছে। তো শুরু করি। এখানে লসগু করলে কত হবে, 7×56 560। তো একই রকম ভাবে করি, ট্রেনটিকে যদি 560 কিমি যেতে হয় 70 কিমি বেগে, তাহলে ট্রেনটির সময় লাগবে কত, 8 ঘন্টা। এবং যদি 80 কিমি বেগে যেতে হয় তো 560 কিমি বেগে যেতে সময় লাগবে, কি করে বের করব, দূরত্ব বাই গতিবেগ, অর্থাৎ 7 ঘন্টা। এবং এক্ষেত্রে আমার সময় পার্থক্য ঠিক একই, অর্থাৎ সেই 60 মিনিট কিন্তু আমার এখানে সময় পার্থক্য। কিন্তু প্রশ্নে কি বলছে, প্রশ্নে কিন্তু দুটো ক্ষেত্রেই বলছে দেরিতে, অর্থাৎ একটা 12 মিনিট একটা 3 মিনিট। তাহলে এদের আমি যদি বিয়োগ করে দিই তাহলে কত হবে, 9 মিনিট। এটা কত হবে, 9 মিনিট। এটা কত হবে, 9 মিনিট। এখন কথা হচ্ছে যে 60 আর 9 এটা আমরা কি করে করব, এবার 60 মিনিট আর 9 মিনিট দুটো ইকুয়াল। তো এখানে আমি কি গুণ করব, এখানে কি গুণ করব, এখানে আমি গুণ করব যেটা হচ্ছে 9/60। কেন কি, কারণ 60 এর সঙ্গে 9/60 গুণ করলে 60 60 কাটবে, 9 ইকুয়াল হয়ে যাবে। তার মানে আমার এখানে মোট দূরত্ব 560 না হয়ে 560 × 9/60, অর্থাৎ কাটাকুটি করে দিলাম, 3 × 9, 3 × 6, 2, 28 × 56, অর্থাৎ 3 × 8 = 24, 4 হাতে 2, 3 × 6, 2, 8, 84 কিমি। তাহলে এতক্ষণে আমরা কি পেলাম, যে ট্রেনটিকে 84 কিমি পথ যেতে হবে। কিন্তু আমার এখানে প্রশ্নে কিন্তু এটা বলেনি যে কত কিমি পথ তাকে যেতে হবে। এখানে প্রশ্ন বলেছে ট্রেনটির সঠিক সময় কত। ঠিক আছে, আমরা এতক্ষণে কি জানলাম, 84 কিমি। তো ট্রেনটিকে 84 কিমি পথ যেতে হবে। এখন এই 84 কিমি পথ, এই 84 কিমি পথ যদি ট্রেনটি 70 কিমি/ঘন্টা বেগে যায় তাহলে কত সময় লাগে সেটা আমি একটু বের করার চেষ্টা করি। তো কি করে বের করব, 84 অর্থাৎ এটা হচ্ছে আমার দূরত্ব, দূরত্ব বাই গতিবেগ কত, 70। এখন 7 দিয়ে কাটাকুটি করলাম, 7 × 10 = 70, 7 × 12 = 84, আর দরকার নেই। 12/10 ঘন্টা, 12/10 ঘন্টা। এটাকে মিনিট করতে গেলে আমি আবার 60 দিয়ে গুণ করে দিলাম, অর্থাৎ 72 মিনিট। আবার বলি, ট্রেনটিকে যেতে হবে কত পথ, 84 কিমি পথ ট্রেনটিকে যেতে হবে, সেটা আমি আগের পদ্ধতি বের করলাম। এখন আমি দেখলাম যদি 70 কিমি বেগে ট্রেনটি যায় তাহলে তার সময় লাগছে কত, 72 মিনিট। এবং সেক্ষেত্রে কি বলা হচ্ছে, সেক্ষেত্রে বলা হচ্ছে কি, প্রশ্নে কি বলছে, 70 কিমি বেগে যদি ট্রেনটি যায়
70 কিমি বেগে ট্রেনটি যায় যদি, তাহলে ট্রেনটি 12 মিনিট লেটে পৌঁছাচ্ছে। 70 কিমি বেগে যদি ট্রেনটি যায়, তাহলে ট্রেনটি কি করছে, 12 মিনিট লেটে পৌঁছাচ্ছে, এবং সেক্ষেত্রে ট্রেনের সময় লাগছে কত, 72 মিনিট। অর্থাৎ সে 12 মিনিট লেটে পৌঁছেছে বলেই তার সময়টা লেগেছে 72 মিনিট। তার মানে ট্রেনের সঠিক সময় কি করে পাবো আমি, ট্রেনটিকে 72 মিনিট সময় না নিয়ে ট্রেনটিকে আরো 12 মিনিট আগে যদি ট্রেনটি যদি 72 মিনিট সময় না নিয়ে ট্রেনটিকে কি করতে হবে, আরো 12 মিনিট আগে পৌঁছালে তবেই সে সঠিক সময়ে পৌঁছাবে। তাহলে সঠিক সময় কি করে বের করব, 72 থেকে 12 বাদ অর্থাৎ 60 মিনিট। 60 মিনিটে যদি ট্রেনটি পৌঁছাতো, তাহলে ট্রেনটি সঠিক সময়ে পৌঁছাতো। তো শেষ হলো আমাদের আজকের ক্লাস, এবং এটা আরো একটু আপডেট অঙ্ক, এবং এরপর আমরা যত ক্লাস দেব আরো নতুন নতুন আপডেটেড প্রবলেম নিয়ে আলোচনা করব। আশা করি আজকের ক্লাস তোমাদের ভালো লেগেছে। যদি ক্লাস নিয়ে কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাও, এবং বেশি বেশি করে আমাদের চ্যানেলটিকে শেয়ার করো। অনেক অনেক ধন্যবাদ।